আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আমার অতি প্রিয় ও প্রাণপ্রিয় দিনী বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহরবানিতে আশা করছি আপনারা ঈমান ও আমলের সাথে সুস্থ আছেন। আজ ৩০ এপ্রিল ২০২৬ বৃহস্পতিবার। আমাদের বাংলাদেশের আকাশে জিলকদ মাসের চাঁদ উদিত হয়েছে আজ থেকে ১২ দিন আগে, অর্থাৎ আজ ১২ জিলকদ ১৪৪৭ হিজরি। বোনেরা আমার, আজ আমি আপনাদের সামনে এক বিশেষ জরুরি বার্তা নিয়ে এসেছি। সময় একদমই কম, হাতে মাত্র কয়েক ঘণ্টা। আগামীকাল থেকেই শুরু হচ্ছে এমন এক বরকতময় ইবাদত, যা পালন করলে আমাদের আমলনামায় পুরো বছর রোজা রাখার অকল্পনীয় সওয়াব যুক্ত হতে পারে। আমরা কি চাইব আমাদের এই ব্যস্ত জীবনের মাঝে এত বড় একটি সুযোগ হাতছাড়া হয়ে যাক? আগামী ১ মে ২০২৬ শুক্রবার থেকে শুরু হচ্ছে পবিত্র আইয়ামে বীজের রোজা। আজ রাতে সেহরি খেয়ে আগামীকাল থেকেই আমরা এই আমলটি শুরু করতে পারি। আজকের পুরো ভিডিওতে আমি আপনাদের সাথে এই রোজার খুঁটিনাটি সব বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। প্রিয় দিনী বোনেরা, আমাদের অনেকের মনেই প্রশ্ন জাগতে পারে, আইয়ামে বীজ শব্দটির অর্থ কী? কেনই বা একে এই নামে ডাকা হয়? আইয়াম হল আরবি ইয়াউম শব্দের বহুবচন, যার অর্থ হল দিনসমূহ, আর বীজ শব্দের অর্থ হল উজ্জ্বল বা সাদা। সুতরাং আইয়ামে বীজ মানে হল উজ্জ্বল দিনসমূহ। প্রতি চন্দ্রমাসের ১৩, ১৪ এবং ১৫ তারিখ যখন চাঁদ তার পূর্ণ অবয়বে আকাশে উদিত হয় এবং পৃথিবীর বুক চাঁদের আলোয় উদ্ভাসিত ও উজ্জ্বল হয়ে ওঠে, সেই দিনগুলোকে ইসলামী পরিভাষায় আইয়ামে বীজ বলা হয়। আমরা জানি ইসলামী ক্যালেন্ডার বা হিজরি বর্ষ চন্দ্র মাসের উপর ভিত্তি করে চলে। চাঁদের পূর্ণতার এই ৩ দিনে রোজা রাখা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত্যন্ত প্রিয় একটি সুন্নাহ ছিল। কেন এই দিনগুলো বেছে নেওয়া হলো? বিজ্ঞানও আজ স্বীকার করে যে পূর্ণিমার এই দিনগুলোতে মানুষের শরীর ও মনের উপর চাঁদের এক ধরনের প্রভাব পড়ে। কিন্তু একজন মুমিন হিসেবে আমাদের কাছে সবথেকে বড় কারণ হল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনগুলোতে রোজা রাখতে উৎসাহিত করেছেন এবং একে দাহার বা সারা বছর রোজা রাখার সমতুল্য বলেছেন। হানাফি মাযহাবের আলোকে এই ৩টি রোজা অত্যন্ত মর্যাদাপূর্ণ। আমরা যারা গৃহিণী বা কর্মজীবী নারী, আমাদের জন্য মাসে মাত্র ৩টি দিন আল্লাহর সন্তুষ্টির জন্য ব্যয় করা খুব কঠিন কিছু নয়। একটু ভাবুন তো বোনেরা, এই উজ্জ্বল দিনগুলোতে যখন পৃথিবী আল্লাহর দেওয়া আলোয় আলোকিত হয়, তখন রোজা রাখার মাধ্যমে আমরাও কি পারি না আমাদের কাল্ব বা অন্তরকে ইবাদতের নূর দিয়ে আলোকিত করতে? এখন আমরা জানব এই রোজার ফজিলত সম্পর্কে। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রোজাগুলোর ব্যাপারে ঠিক কী বলেছেন? হাদিস শরীফে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফর কিংবা বাড়িতে থাকা কোনো অবস্থাতেই এই আইয়ামে বীজের রোজা ছাড়তেন না। সুবহানাল্লাহ। সাহাবী আবুজার রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত একটি দীর্ঘ হাদিসে এসেছে, নবীজি তাকে বলেছিলেন, হে আবুজার, তুমি যদি মাসে ৩টি রোজা রাখতে চাও, তবে মাসের ১৩, ১৪ এবং ১৫ তারিখে রোজা রেখো। বোনেরা, সবথেকে বড় সুসংবাদটি শুনুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরম দয়ালু। তিনি ঘোষণা করেছেন, কেউ যদি একটি ভালো কাজ করে তবে তাকে ১০ গুণ সওয়াব দেওয়া হবে। সেই হিসেবে আমরা যদি মাসে ৩টি রোজা রাখি, তবে ১০ গুণ সওয়াব অনুযায়ী তা ৩০টি রোজার সমান হয়ে যায়। অর্থাৎ প্রতি মাসে ৩টি রোজা রাখা মানে সারা বছর রোজা রাখার সওয়াব অর্জন করা। ভাবুন তো বোন, কিয়ামতের কঠিন ময়দানে যখন আমাদের আমলনামা পেশ করা হবে, তখন যদি দেখা যায় আমি সারা বছর রোজা রেখেছি, অথচ আসলে আমি প্রতি মাসে মাত্র ৩টি করে দিন না খেয়েছিলাম আল্লাহর জন্য, তাহলে বিষয়টি কতই না আনন্দের হবে। এটি আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য এক বিশেষ উপহার। এই জিলকদ মাসটি এমনিতেই পবিত্র মাসগুলোর অন্তর্ভুক্ত, যাকে আশহুরুল হুরুম বা সম্মানিত মাস বলা হয়। এই মাসে ইবাদতের সওয়াব অন্য সময়ের চেয়ে অনেক বেশি। তাই এই সুযোগটি আমাদের লুফে নিতে হবে। অনেকেই তারিখ নিয়ে ভ্রান্তিতে পড়েন। যেহেতু আজ ৩০ এপ্রিল ২০২৬ এবং বাংলাদেশে আজ ১২ জিলকদ, তাই আমি আপনাদের জন্য ক্যালেন্ডার অনুযায়ী তারিখগুলো একদম পরিষ্কার করে দিচ্ছি। আপনারা চাইলে ডায়েরিতে লিখে নিতে পারেন বা মোবাইলে রিমাইন্ডার সেট করে রাখতে পারেন। প্রথম রোজাটি পড়েছে ১৩ জিলকদ ১৪৪৭ হিজরি, যা ক্যালেন্ডার অনুযায়ী আগামী ১ মে ২০২৬ শুক্রবার, অর্থাৎ আজ শেষ রাতে আপনাদের সেহরি খেতে হবে। দ্বিতীয় রোজাটি পড়েছে ১৪ জিলকদ ১৪৪৭ হিজরি, যা ২ মে ২০২৬ শনিবার। তৃতীয় রোজাটি পড়েছে ১৫ জিলকদ ১৪৪৭ হিজরি, যা ৩ মে ২০২৬ রবিবার। দেখুন বোনেরা, প্রথম রোজাটি পড়েছে শুক্রবার, যা নিজেই একটি বরকতময় দিন। ছুটির দিনগুলোতে ইবাদত করা আমাদের জন্য কিছুটা সহজ হয়। পরিবারকে সাথে নিয়ে বাচ্চাদের এই সুন্নাহর কথা জানিয়ে আমরা যদি এই ৩টি দিন রোজা রাখি, তাহলে ঘরে একটি দিনী পরিবেশ তৈরি হবে। ইনশাআল্লাহ, আল্লাহ আমাদের কবুল করবেন। প্রিয় দিনী বোনেরা, এটি শুধু একটি চ্যানেল নয়, এটি একটি মহিলা মাদ্রাসাও। আমরা চাই আমাদের এই ছোট প্রয়াস যেন আরও কোটি মানুষের কাছে পৌঁছায়। আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা আজই সাবস্ক্রাইব করে এই দিনী পরিবারের অংশ হয়ে যান। আমরা একে অপরের হাত ধরে জান্নাতের পথে এগিয়ে যেতে চাই। এখন আসি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর বিষয়ে, যা নিয়ে আমার অনেক বোন আমাকে নিয়মিত মেসেজ করেন। সেটি হল নারীদের বিশেষ দিন বা মাসিক চলাকালীন এই আমলটি তারা কিভাবে করবেন। প্রিয় বোনেরা, ইসলাম একটি সহজ জীবনবিধান। আমাদের শারীরিক অবস্থার কারণে যদি আমরা ১৩, ১৪ ও ১৫ তারিখে রোজা রাখতে না পারি, তবে তাতে মন খারাপ করার কিছু নেই। হানাফি মযহাবের মাসালা অনুযায়ী ঋতু চলাকালীন রোজা রাখা জায়েজ নেই। তবে এই ইবাদতের সওয়াব পাওয়ার অন্য রাস্তা কিন্তু খোলা আছে। প্রথমত, আপনার যদি নিয়মিত আইয়ামে বীজের রোজা রাখার অভ্যেস থাকে এবং কেবল অসুস্থতার কারণে আপনি এই মাসে রাখতে পারছেন না, তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার নিয়তের কারণে আপনাকে পূর্ণ সওয়াব দান করবেন ইনশাআল্লাহ। কারণ মুমিনের নিয়ত তার আমলের চেয়েও উত্তম।
দ্বিতীয়ত, আপনি যদি সুস্থ হওয়ার পর এই 3টি রোজার সাওয়াব পেতে চান, তবে জিলকদ মাসের অন্য যে কোনো দিন 3টি নফল রোজা রেখে নিতে পারেন। যদিও আইয়ামে বীজের নির্দিষ্ট তারিখের সাওয়াব আলাদা, কিন্তু নফল রোজা হিসেবে আপনি বঞ্চিত হবেন না। তৃতীয়ত, পিরিয়ড চলাকালীন রোজা ও নামাজ নিষেধ হলেও জিকির আজগার তাসবিহ পাঠ এবং দোয়া করা কিন্তু নিষেধ নয়। আপনি ওই দিনগুলোতে বেশি বেশি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করতে পারেন। বিশেষ করে ইফতারের সময় যখন অন্যেরা ইফতার করবেন, আপনি তাদের ইফতার পরিবেশন করবেন এবং ওই বরকতময় সময় আল্লাহর কাছে দোয়া করবেন। মনে রাখবেন, আল্লাহর খেদমত এবং বান্দার সেবাও একটি বড় ইবাদত। এবার আসুন আমরা জেনে নিই রোজার নিয়ম ও নিয়ত সম্পর্কে। অনেকেই জানতে চান নফল রোজার নিয়ত মুখে করতে হবে কিনা বা আরবিতে না বললে হবে কিনা। নিয়ত মানে হলো মনের সংকল্প। আপনি যে শেষ রাতে সেহরি খেতে উঠছেন, এটাই আপনার নিয়ত। আলাদা করে মুখে কোনো শব্দ উচ্চারণ করা বাধ্যতামূলক নয়। তবে যদি কেউ বলতে চান, তবে বাংলায় এভাবে বলতে পারেন, হে আল্লাহ, আমি আগামীকাল আপনার সন্তুষ্টির জন্য জিলকদ মাসের আইয়ামে বীজের নফল রোজা রাখার নিয়ত করছি। হানাফি মজহাব অনুযায়ী নফল রোজার নিয়ত যদি কেউ সেহরির সময় ভুলে যান, তবে দুপুরের আগ পর্যন্ত নিয়ত করা যায়, যদি তিনি এর মধ্যে কিছু পানাহার না করেন। রোজার নিয়ম রমজানের মতোই। সুবহে সাদিকের আগে সেহরি খেতে হবে এবং সূর্যাস্তের পর পানি বা খেজুর দিয়ে ইফতার করতে হবে। সেহরিতে খুব ভারী খাবার না খেয়ে পুষ্টিকর খাবার খাবার চেষ্টা করবেন, যাতে সারাদিন ইবাদত করার শক্তি পান। আর ইফতারের সময় তাড়াহুড়ো না করে স্থিরভাবে দোয়া পড়বেন। মনে রাখবেন, রোজাদারের দোয়া আল্লাহ ফিরিয়ে দেন না। আলোচনার একদম শেষ পর্যায়ে চলে এসেছি আমরা। প্রিয় দিনী বোনেরা, একটু চিন্তা করে দেখুন তো, সময় কত দ্রুত চলে যাচ্ছে। আজ জিলকদ মাসের মাঝামাঝি সময়। এর পরপরই আসছে অত্যন্ত মর্যাদাপূর্ণ জিলহাজ মাস, কোরবানির মাস। জিলহজের প্রথম 10 দিন ইবাদতের জন্য পৃথিবীর সেরা দিন। সেই বড় ইবাদতের প্রস্তুতি হিসেবে জিলকদ মাসের এই 3টি রোজা আমাদের জন্য একটি ঢাল হতে পারে। আমাদের আমলনামা কত পাপে কলুষিত, কত ভুল আমরা জেনে না জেনে করি। এই নফল রোজাগুলোর মাধ্যমে কি আমরা পারি না আমাদের রবের একটু কাছে যেতে? হতে পারে এই 3টি রোজাই হবে আমাদের জান্নাতে যাওয়ার উশিলা। আমরা অনেক সময় দুনিয়ার তুচ্ছ কাজে কত ঘণ্টা ব্যয় করি, কিন্তু আল্লাহর জন্য কি 3টি দিন আলাদা করতে পারবো না? আমাদের জীবন তো অনিশ্চিত। আগামী বছর এই জিলকদ মাসে আমি বা আপনি বেঁচে থাকব কিনা তা কেউ বলতে পারেন না। তাই আসুন অলসতা ত্যাগ করি। আগামীকাল শুক্রবার জিলকদ মাসের প্রথম আইয়ামে বীজের নফল রোজা। আমরা যারা শারীরিক ও মানসিকভাবে সক্ষম, তারা সবাই আজ নিয়ত করি যে আমরা এই আমলটি ছাড়ব না। আসুন আমরা সবাই মিলে আল্লাহর কাছে একটু হাত তুলি। হে আল্লাহ, আপনি আমাদের রব, আপনি আমাদের সৃষ্টিকর্তা। আমাদের এই ক্ষুদ্র ইবাদতটুকু আপনি কবুল করে নিন। আমাদের গুনাহগুলো মাফ করে দিন। জিলকদ মাসের এই বরকতময় দিনগুলোতে আমাদের আমল করার তৌফিক দান করুন। আমাদের পরিবারে বরকত দান করুন। যারা অসুস্থ তাদের শেফা দান করুন। আমাদের পরকালকে জান্নাত দিয়ে সুশোভিত করুন। হে আল্লাহ, আমাদের দেশের ওপর আপনার খাস রহমত নাজিল করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। প্রিয় বোনেরা, আজকের ভিডিওটি যদি আপনাদের বিন্দুমাত্র উপকারে আসে, তবে দয়া করে এটি অন্য বোনদের সাথে শেয়ার করবেন। হতে পারে আপনার একটি শেয়ারের কারণে অন্য একজন বোন রোজা রাখার অনুপ্রেরণা পাবেন এবং তার সাওয়াবের একটি অংশ আপনিও পাবেন। আজ এখানেই শেষ করছি। দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং বেশি বেশি আল্লাহর স্মরণে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।